নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ট্রাভেল ভিডিওয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি সোনালি, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল উইকেন্ড ব্লগ। এই গরমে একবেলা অথবা এক রাত দুদিনের কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবলেই মন ছুটে চলে যায় সেই সমুদ্র, পাহাড়, ঝর্ণা কিংবা যে কোনো ওয়াটার পার্কের দিকে। তবে আজকের ভিডিওয়ে তোমাদের সবাইকে খোঁজ দেব প্রকৃতির কোলে, শান্ত স্নিগ্ধ পরিবেশে, গ্রামীণ জীবনের অসাধারণ সৌন্দর্য ও ঐতিহ্যের। আজকে চলে এসেছে এমন একটা উইকেন্ড ডেস্টিনেশনে, যেই জায়গাটিকে মিনি শান্তিনিকেতন বললেও ভুল হবে না। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে অবস্থিত এই জায়গাটি। তাহলে আমরা কোন জায়গায় এসেছি, কিভাবে এসেছি, এখানে কিভাবেই বা বুকিং করেছি, এখানে থাকা এবং খাওয়া দাওয়ার খরচই বা কত, সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওয়ে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একেবারে স্কিপ না করো। তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আজকে আমি আমার যাত্রা শুরু করছি বালিগঞ্জ জাংশন থেকে। এটি আমার বাড়ির কাছের স্টেশন। যাব আকরা স্টেশনে। শিয়ালদহর দক্ষিণ শাখা থেকে ধরতে হবে বজবজ লোকাল। বজবজ লোকাল এই বালিগঞ্জ জংশন থেকেই তার লাইন চেঞ্জ করে, আর ওই দূরে লাইনটা চলে গেছে দেখো ঢাকুরিয়া, যাদবপুর, সোনারপুর লাইনের দিকে। শিয়ালদহ থেকে বজবজ ট্রেনের টাইমিংগুলো ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা চেক আউট করে নিও। আর স্ক্রিনের মধ্যে পরপর স্টেশনগুলোর নাম আমি মেনশন করে দিলাম। ট্রেন আমাদের আকরা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়ে চলে গেল তার গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এই 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই সোজা সামনের দিকে হেঁটে বাম দিকের রাস্তাটা ধরবো। দেখো বন্ধুরা, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই রাস্তা ধরেই 5-7 মিনিট হেঁটে চলে এলাম আমরা নোয়াপাড়া মোড়ের কাছে। আর এখানেই রয়েছে ম্যাজিক গাড়ির স্ট্যান্ড। এখান থেকে আমরা এখন যাব খুঁড়ির পোল। আর তোমরা এখানে প্রতি 10 মিনিট অন্তর অন্তর ম্যাজিক গাড়ি পেয়ে যাবে খুঁড়ির পোলে যাওয়ার জন্য। আর মাথা পিছু ভাড়া লাগবে 30 টাকা করে। নোয়াপাড়া মোড় থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এই রাস্তা ধরেই 8 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম আজকের গন্তব্য গ্রাম বাংলা রিট্রিটে। এই হলো গ্রাম বাংলা রিট্রিটের রিসেপশন। এবারে ঝটপট চেক ইনের ফর্মালিটিগুলো সেরে ফেলি। এখানকার চেক ইন টাইম হলো বেলা 11:30 এবং চেক আউট টাইম হলো পরের দিন সকাল 10টা। আর যদি তোমরা শুধুমাত্র ডে আউটিং করতে চাও, সেক্ষেত্রে চেক ইন টাইম হলো বেলা 11টা এবং চেক আউট টাইম হলো সন্ধ্যে 6টা। বাড়ির বয়স্ক গুরুজনদের জন্য এখানে হুইল চেয়ারেরও সুব্যবস্থা রয়েছে। চেক ইন করার পরেই আমাদের দিয়ে দিল একটা ক্যাডবেরি, যেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আজকে আমরা স্টে করব লাক্সুরিয়াস ডিলাক্স রুমে। আমাদের রুমের নাম আনন্দমঠ। আর রুমের বাইরে বসার জন্য সুন্দর ব্যবস্থা করা রয়েছে। এবারে রুমের দরজা খুলতেই দেখতে পেলাম খুব সুন্দরভাবে সাজানো একটি লিভিং রুম রয়েছে। এই রিসর্টে মোট 2টি লাক্সুরিয়াস ডিলাক্স রুম রয়েছে। একটি আমরা নিয়েছি আনন্দমঠ, আরেকটির নাম হলো পথের দাবি। এই রুমে 3 জন অ্যাডাল্টস এবং 1 জন চাইল্ড থাকতে পারবে এবং রুমের ভাড়া হলো পার ডে 4500 টাকা করে। এখানকার প্রত্যেকটি রুম এবং কটেজের মধ্যে রয়েছে এসির সুব্যবস্থা। রুমের মধ্যে যা যা দরকার এখানে সমস্ত কিছুই অ্যাভেলেবেল। আর কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হয়েছে একটি 1 লিটারের জলের বোতল, 2টি গ্লাস, টিস্যু পেপার এবং ব্রাশ ও টুথপেস্ট। দেওয়া হয়েছে একটি টাওয়াল আর মেনু কার্ড। আর এখানে যারা গল্পের বই পড়তে ভালোবাসে তাদের জন্য রয়েছে গল্পের বই। পুরো রুম ট্যুরটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওয়াশরুমটাও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট এবং 24 ঘন্টা গিজারের সুব্যবস্থা। আর এখানে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়ে দিয়েছে 2 পাতা শ্যাম্পু এবং একটি সাবান। আমাদের রুমটা তোমাদের ঘুরে দেখাতে দেখাতেই চলে এসেছে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস। রাস্তায় আস্তে আস্তে কিছুই খাওয়া হয়নি, তাই এখানে এসে অর্ডার করে দিয়েছিলাম লুচি, আলুর দম এবং চিকেন স্যান্ডউইচ। চলো তাহলে এই গ্রাম বাংলা রিট্রিটের পুরো প্রপার্টিটা তোমাদের এক ঝলক ঘুরিয়ে দেখাই।
এই হলো রিসর্টের মেন গেট, আর ঢুকতেই রয়েছে অনেক বড় পার্কিং এরিয়া। এখানে নিজেদের গাড়ি কিংবা বাইক নিয়ে আসলে পার্কিং এর কোনো অসুবিধা হবে না। আর এই দিকটায় রয়েছে রিসেপশন এবং থাকার জায়গা। আর সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তাদের খেলার জন্য রয়েছে সুন্দর একটি পার্ক এবং নানা রকম অ্যাক্টিভিটিস। রিসর্টটি অতিথিদের জন্য বিভিন্ন ধরনের কটেজ এবং রুম সরবরাহ করে, যা আরামদায়ক এবং নান্দনিকভাবে সজ্জিত। এটি হলো এখানকার ব্যাংকুয়েট হল এবং লন এরিয়া। এই সিঙ্গেল কটেজটির নাম হলো কিশালয়। এখানে ঘুরতে আসলে তোমরা গ্রামীণ জীবনের স্বাদ উপভোগ করতে পারবে। এই রিসর্টের প্রত্যেকটি রুম এবং কটেজের আলাদা আলাদা সুন্দর সুন্দর নাম রয়েছে, আর সিঙ্গেল রুম কটেজ রয়েছে মোট 8টি। সেই রুমটার নামটাও কিন্তু বেশ সুন্দর। রুমটার নাম হলো বর্ণপরিচয়। চলো ভিতরে রুমটা কিরকম দেখতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এখানকার বেশিরভাগ রুম এবং কটেজের মধ্যেই গেস্ট রয়েছে, তাই যেই রুমটা ফাঁকা দেখতে পেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই কটেজগুলো প্রত্যেকটি মাটির তৈরি এবং উপরে বাঁশ ও বেড়া দিয়ে ছাউনি করা রয়েছে। বেশ বড় ও সুন্দরভাবে সাজানো গোছানো রুমটা। এই সিঙ্গেল রুম কটেজে 2জন অ্যাডাল্টস এবং 1জন চাইল্ড থাকতে পারবে। রুম ট্যারিফ 3000 টাকা পার ডে। এই রুমেও কমপ্লিমেন্টারি কিট দেওয়া হয়েছে। ওয়াশরুমটাও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট আর 24 ঘন্টা গিজারের সুব্যবস্থা রয়েছে। রুমের বাইরের দেওয়ালে সুন্দর করে আলপনা আঁকা রয়েছে আর বসার জায়গাও রয়েছে। রুম থেকে বাইরের ভিউটা ঠিক এমনি। আর হ্যাঁ, এটা কিন্তু পেট ফ্রেন্ডলি রিসর্ট। নিজস্ব পোষ্য নিয়ে গেলে পেট রুম যদি নাও সেক্ষেত্রে 250 টাকা পার পেট পার ডে পে করতে হবে। এই রিসর্টে মোট 2টি ডাবল রুম কটেজ রয়েছে। ভিতরে গেস্ট রয়েছে, সেই কারণে তোমাদের দেখাতে পারলাম না। আর এই ডাবল রুম কটেজের পাশেই রয়েছে হোটেল বিল্ডিং রুম। এগুলো ছাড়াও এখানে বিবাহ, জন্মদিন, অ্যানিভার্সারি, কর্পোরেট ইভেন্ট এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়ে থাকে। এমনকি ডে আউটিং ও পিকনিকেরও সুব্যবস্থা রয়েছে। আমি সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। দুপুর হয়ে গেছে আর চলে এসেছি এনাদের রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। ভিতরে অনেক বড় জায়গা, অনেকজন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারবে। রেস্টুরেন্টটি বেশ বড়, সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা যেই দিন রিসর্টে ভিজিট করবে সেই দিন লাঞ্চে কি খাবে সেটা ওনাদের মেনু কার্ড দেখে আগে থেকে জানিয়ে দিও, তাহলে ঠিক টাইম মতো তোমরা দুপুরের খাবার পেয়ে যাবে। বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে খাওয়া দাওয়া একদম জমে যাবে। আমরাও একটা জায়গা দেখে বসে পড়লাম। আজকে দুপুরের মেনুতে অর্ডার করেছিলাম চিকেন থালি। থালিতে ছিল বাসমতি চালের ভাত, বাসন্তী পোলাও, গন্ধরাজ লেবু, আলু পোস্ত ভাজা, মুগের ডাল, বেগুনি, একটা সবজির তরকারি, একটা কাতলা কালিয়া, চিকেন 3 পিস, চাটনি, পাঁপড়, মিষ্টি ও পান। আর এক্সট্রা আমরা নিয়েছিলাম সাদা ভাত, বেগুনি আর দই। লাস্টে ওনারা ঘি দিয়েছিলেন। দুপুরের খাবার ঠান্ডা হওয়ার আগে ঝটপট চলো খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে অনেক গল্প হবে। অনেক কিছু দেখানোর আছে, তাই ভিডিওটিকে একদম স্কিপ করবে না। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছিলাম রিসর্টের ফার্ম এবং চাষের জায়গা জমিগুলো ঘুরে দেখতে। মুরগি, হাঁস ও মাছেরও প্রতিপালন করা হয় এখানে। এগুলো ছাড়াও এই যে তোমরা জমিগুলো দেখতে পাচ্ছ, সিজন অনুযায়ী শাকসবজির চাষ করা হয়। এই সবই এখানে যারা ঘুরতে আসছে তাদের এখান থেকে তুলে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে রান্না করে পাতে পরিবেশন করা হয়। এবারে আমরা যাচ্ছি টেরেন্স লাউঞ্জের দিকে। দেখো বন্ধুরা, এই জায়গাটাও কত সুন্দরভাবে সাজানো গোছানো, অনেকটা ক্যাপাসিটি। এই জায়গায় একসঙ্গে 30 থেকে 40 জন বার্থডে, অ্যানিভার্সারি, গেট টুগেদার, কনফারেন্স মিটিং করতে পারবে। যারা চাইছো শহরের কোলাহল থেকে বেরিয়ে একটু গ্রামীণ জায়গায় নিরিবিলিতে প্রকৃতির মাঝে নিজেদের অকেশনগুলো সেলিব্রেট করতে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো এই গ্রাম বাংলা রিট্রিটে। ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। রুমে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বাইরে বেরিয়ে দেখি রিসর্টের চারপাশে আলোগুলো জ্বলে গেছে এবং এক মায়াবী মুহূর্ত তৈরি হয়েছে।
সন্ধেবেলা এনাদের রেস্টুরেন্ট থেকে অর্ডার করে নিয়েছিলাম চা ও চিকেন পকোড়া। বাইরে দাঁড়িয়ে চায়ে চুমুক দিতে না দিতেই চলে এলো চিকেন পকোড়া। ইভিনিং স্ন্যাক্স খেয়ে আবারও চলে গেছিলাম টেরেন্স লাউঞ্জে। এখানে কিছু মজাদার অ্যাক্টিভিটিসও রয়েছে। গ্রাম বাংলা রিট্রিটের প্রত্যেকটি কটেজে যেমন আলাদা আলাদা সুন্দর সুন্দর নাম রয়েছে, তেমনি এই স্পেসটারও একটা সুন্দর নাম রয়েছে। এই স্পেসটার নাম হলো ঠাকুমার ঝুলি। নাম শুনে বুঝতে পারছো কেন এই জায়গাটির নাম ঠাকুমার ঝুলি দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছো। এখানে ফ্যামিলি মেম্বার্স কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে এলে খুব সুন্দর মুহূর্তগুলো কাটানো যায় আড্ডা মেরে এবং ক্যারাম খেলে। অনেকক্ষণ আড্ডা মারার পর চলে এসেছি ডিনার করতে। ডিনারে অর্ডার করেছিলাম রুটি ও চিলি চিকেন। ঝটপট খাবার খেয়ে আজকের মতো চলো ঘুমিয়ে পড়ি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকের সকালে। তো এখনের মতো গুড নাইট। সকলকে জানাই গুড মর্নিং। কালকে এসে পুরো জায়গাটা যেহেতু তোমাদের ঘুরিয়ে দেখাতে পারিনি, তাই সকাল সকালই চলে এসেছি রিসর্টের অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখাতে। তোমাদের যে অ্যাক্টিভিটিটার কথা বলছিলাম সেটা হলো এনাদেরই পুকুর থেকে তোমরা নিশ্চিন্তে মাছ ধরতে পারবে। চলে এসেছি এখানে মাছ ধরতে, আর এখানে কিন্তু মাছ ধরে আবার ছেড়ে দিতে হবে। চলো দেখি মাছ ধরতে পারি কিনা। বাড়ির জন্য টাটকা শাকসবজি তোমরা যদি নিয়ে যেতে চাও তাহলে এনাদের থেকে কিনেও নিয়ে যেতে পারো। গ্রাম বাংলা রিট্রিট গড়ে উঠেছে প্রায় 65 বিঘা জায়গার উপরে। আশা করি যতটুকু পারলাম তোমাদের এই রিসর্ট সম্বন্ধে কিছু কিছু তথ্য ও ধারণা দিতে পেরেছি। বাকি ইনফরমেশন ডেসক্রিপশনে। গ্রাম বাংলা রিট্রিটের ব্রেকফাস্ট টাইম হলো সকাল 8টা থেকে বেলা 10:30 পর্যন্ত। আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 9:30। ঝটপট যাই ব্রেকফাস্ট করে আসি, আর ব্রেকফাস্টের মেনুতে কী কী রয়েছে তোমাদের সঙ্গেও শেয়ার করছি। চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর আজকের ব্রেকফাস্টের মেনুতে কী কী রয়েছে সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, যারা গ্রাম বাংলা রিট্রিটে নাইট স্টে করবে তাদের জন্য পরের দিন সকালের ব্রেকফাস্ট একেবারে কমপ্লিমেন্টারি। আমরা যেহেতু এখানে 3 জন ছিলাম, তাই 3 রকমের ব্রেকফাস্ট অর্ডার করেছি। সঙ্গে নিয়েছিলাম দুধ চা। গ্রাম বাংলা রিট্রিট এই রিসর্টটা আমার ভীষণ ভালো লেগেছে, কেননা এখানকার স্টাফ থেকে শুরু করে ম্যানেজার প্রত্যেকেই ভীষণ ভালো আর ভীষণ হেল্পফুলও বটে। তোমরা যদি উইকেন্ডে অর্থাৎ শনি ও রবিবার এখানে ঘুরতে আসো তাহলে উপরি পাওনা হিসেবে লাইভ বাউল সঙ্গীত শুনতে পাবে। আজকের এই সুন্দর জায়গার ভিডিওটা দেখতে তোমাদের কী রকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি দেখতে ভালো লাগলে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একেবারে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ট্রাভেল ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। এখনের জন্য বাই বাই।